যাই হোক, এখন ঈসা ইবনে মারিয়াম আসবেন এই সিরিয়ার দামেস্ক, চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, মুক্তা ঝরছে এরকম পানি, তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেররা মরতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন, দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, বলবেন দরজা খুলে দাও, নামাজের ওয়াক্ত হবে, আজান দেওয়া হবে, ফজরের ওয়াক্ত। ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না, বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে, আল্লাহই ভালো জানেন, এটা আমরা জানি না। কিন্তু এই বিজয় সুবহে সাদিকের সময় লেখা আছে, আজান হয়ে যাবে, ইমামুল মাহদি তাকে বলবেন ইমামতি করুন আপনি। ঈসা ইবনে মারিয়াম বলবেন না, এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামতি করবেন না, বরং মুক্তাদি হবেন। দরজা খুলে দাও, নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে।